অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি একটা উপপাদ্য নিয়ে আলোচনা করব, যে উপপাদ্যটা হলো আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য। এই টপিকটা তো আমাদের পরীক্ষায় বলা হবে যে ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্যটি বর্ণনা করো এবং প্রমাণ করো। তো চলো, উপপাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে উপপাদ্যটা খুব সহজ উপায়ে আমরা করতে পারি, এটাই আমরা আজকে ক্লাসে দেখব। তো চলো, কথা না বাড়িয়ে উপপাদ্যটা সম্পন্ন করা যাক। তো দেখো, উপপাদ্যের প্রমাণের ক্ষেত্রে আমাদের পরীক্ষায় সাধারণত বলে দিবে যে ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। তো ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্যের বর্ণনাটা কেমন, এটা দেখো একটু প্রথমত পড়ি। তো ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্যের বর্ণনাটা হলো, যদি এফ অফ এক্স ফাংশন, যে মনে করো এফ অফ এক্স একটা ফাংশন, এ বি বদ্ধ ব্যবধানে অবিচ্ছিন্ন হতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু জানি অবিচ্ছিন্ন মানে কি, এদের মাঝে কোনো বিচ্ছিন্ন ভাব নাই, তার মানে এটা এক হয়ে আছে। তো এটা একটা অবিচ্ছিন্ন ফাংশন। তো যদি একটা বক্ররেখা হয়, বক্ররেখাটা যেহেতু এক হয়ে আছে, তার মানে এটা একটা অবিচ্ছিন্ন ফাংশন। কোন ব্যবধিতে? এ বি ব্যবধিতে। এ একটা বাস্তব সংখ্যা, বি ও একটা বাস্তব সংখ্যা। তো বলা হলো যে এ বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন। কোন ব্যবধিতে? ক্লোজ ইন্টারভাল, বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন। এবং এফ অফ এক্স এর প্রতি অন্তরজ, এফ অফ এক্স এর প্রতি অন্তরজ হলো বড় হাতের এফ অফ এক্স হয়, তবে আমাদেরকে দেখাইতে হবে, বা এই ইন্টিগ্রালের মৌলিক উপপাদ্যটাই হলো যে ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ অফ এক্স, ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল বড় হাতের এফ অফ বি মাইনাস এফ অফ এ। সুপ্রিয় শিক্ষার্থী, একটা জিনিস দেখো, এই যে আমাদের যে বলা হলো যে বদ্ধ ব্যবধি এ টু বি, এখন আচ্ছা তুমি তোমার ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো ধরে নাও, এই এ মানে হলো মনে করো 7, সাপোজ ধরে নাও তুমি 7 8 10 যা মন চাই 1 2 3। আচ্ছা, এই বি বলতে বোঝায় মনে করো 10। আচ্ছা, এই 7 আর 10 এর ভিতর হাজার হাজার কোটি কোটি বিন্দু আছে না? মনে করো এখানে আছে 7.1, 7.2, 7.3, মনে করো আছে 7.01, 7.02, এবং অর্থাৎ কি 7 আর 10 এর ভিতর হাজার হাজার কোটি কোটি বিন্দু আছে। এখন যেহেতু দুটো পূর্ণ সংখ্যা বা দুটো বাস্তব সংখ্যা, এই দুটো বাস্তব সংখ্যার ভিতরে অনেকগুলো বিন্দু আছে, সেহেতু আমরা ধরে নিব যে প্রমাণের সুবিধার্থে যে ধরি এ বি বদ্ধ ব্যবধিতে, বা এ বি বদ্ধ ব্যবধিতে দেখো এ বি বদ্ধ ব্যবধিতে x1 x2 ডট 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 এক্স এক্স মাইনাস 1 বিন্দু সমূহ, এই যে বললাম না যে এ আর বি এর ভিতর অসংখ্য বিন্দু আছে, তো আমরা ধরে নিচ্ছি যে অসংখ্য বিন্দুর মতো কয়েকটা বিন্দু হলো x1 x2 ডট ডট এক্স এন মাইনাস 1 বিন্দু সমূহ এমন যেন কেমন হবে দেখো, এ থেকে x1 বড়, তার থেকে x2 বড়, তার থেকে xn-1 বড়, তার থেকে b বড়। সুপ্রিয় শিক্ষার্থী, একটা জিনিস দেখো তো, a আর b এর ভিতর যত সংখ্যাই থাকুক না কেন, সেই সংখ্যাগুলো a আর b এর মধ্যে সব থেকে ছোট হলো a থেকে বড় হতে হতে সব থেকে বড় হলো b, b থেকে ছোট। এই কারণে আমি ধরে নিয়েছি যে ধরি a b বদ্ধ ব্যবধিতে x1 x2 ডট x1 বিন্দু সময় এমন যেন এইটা হয়। তো এবার দেখো এই যে বিন্দু সমূহ, এই যে এ বি যে ব্যবধিটাকে আছে, এই ব্যবধিটাকে অসংখ্য উপ ব্যবধিতে বিভক্ত করবে। তো দেখো আমরা কি লিখবো, এখন এ বি ব্যবধিকে দেখো তো কতগুলো উপ ব্যবধিতে বিভক্ত করতে পারি ব্যবধিকে। মনে করো আমি এমন লিখলাম যে a x1, তারপরটা মনে করো যে x1 x2, তারপরটা মনে করো x2 x3, তারপরটা মনে করো এখানে xn-1 b উপ ব্যবধিতে বিভক্ত করি। কি করলাম? এই সকল উপ ব্যবধিতে বিভক্ত করলাম। তাহলে এ বি যে ব্যবধিটা ছিল, এটার ভিতর যে অসংখ্য বিন্দু আছে, সেই বিন্দুগুলো আমি ধরে নিয়েছি। তো ওই সকল বিন্দুগুলো দ্বারা আমি অনেকগুলো উপব্যবধিতে বিভক্ত করলাম, উপব্যবধিতে বিভক্ত করি। সুপ্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দিয়ে দেখো, তোমরা বুঝবে এবং পারবে। তো এবার দেখো, এই উপব্যবধির সময় একটা দূরত্ব আমরা ধরে নেব, যে দূরত্বটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে। পরবর্তীতে দূরত্ব নিয়ে আমরা ব্যাখ্যা করব। তো প্রথমত আমাদের প্রয়োজন ধরে নিই যে
আবার যে উপব্যবধি সমূহের দৈর্ঘ্য যথাক্রমে উপব্যবধি সমূহের দেখো উপব্যবধি সমূহের দৈর্ঘ্য যথাক্রমে দেখো উপব্যবধি সমূহের দৈর্ঘ্য যথাক্রমে del 1 del 2 ডট 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 del n। তাহলে del 1 del 2 মনে করে এখানে আছে del 3 এমন অসংখ্য যে del n। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। তাহলে কি করলাম, প্রথমত আমি কি লিখেছি যে এ বি ব্যবধির মধ্যে অনেকগুলো বিন্দু আছে, সেই বিন্দুগুলো এই ধারাটা মেইনটেইন করবে। তারপরে কি বলছে, এই যে এই ব্যবধিগুলো কে আমরা বেশ কয়েকটা উপব্যবধিতে বিভক্ত করলাম। তারপর কি করলাম, ওই উপব্যবধিগুলোর এক একটা দূরত্ব ধরে নিয়েছি বা দৈর্ঘ্য ধরে নিয়েছি। এবার দেখো আমাদেরকে একটা কথা বলা ছিল না যে f of x এর প্রতি অন্তরে হলো বড় হাতের f of x। তাহলে এখানে লিখবো যে আবার বা যেহেতু দেখো আবার f of x এর প্রতি অন্তরজ দেখো f of x এর প্রতি অন্তরজ বড় হাতের f of x। সুতরাং দেখো আমরা বলতে পারি যে বড় হাতের f prime of x সমান সমান f of x, এটা বলা যায়। দেখো তো আরেকটা কথা বলা ছিল না যে f of x ফাংশনটা অবিচ্ছিন্ন। তাহলে দেখো আমরা বলতে পারি আবার বা এবং f of x ফাংশন অবিচ্ছিন্ন। কি f of x ফাংশন অবিচ্ছিন্ন। তাহলে দেখো আমরা লিখতে পারি সুতরাং এই যে f of x ফাংশনটা, সুতরাং এই যে এই বড় হাতের f of x ফাংশনটা গড়মান বা মধ্যমান উপপাদ্যের সকল শর্ত সিদ্ধ করে। f of x ফাংশনটি গড়মান উপপাদ্যকে সিদ্ধ করে বা গড়মান উপপাদ্যের সকল শর্ত সিদ্ধ করে, উপপাদ্যকে সিদ্ধ করে। এখন কেন এটা দেখো তার ব্যাখ্যা আমরা এখন দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের কি গড়মান উপপাদ্য সম্পর্কে একটু ধারণা আছে বা একটু মনে আছে? আমরা কিন্তু অধ্যায় 5-এ কিন্তু এটা শিখে আসছি। দেখো তো আমরা বলতাম যে কোন একটা ফাংশনের উপর গড়মান উপপাদ্য প্রয়োগ হবে কিনা সেটা নির্ভর করে কিসের উপর, যদি ওই ফাংশনটি দেখো যে এ বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হয়। বলা ছিল যে এ বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হতে হবে। এবার দেখো 2 নম্বরটা কি ছিল, 2 নম্বরটা ছিল যে এ বি খোলা ব্যবধিতে এটা অন্তরীকরণ যোগ্য হবে। কি হবে? অন্তরীকরণ যোগ্য হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতেছ, অন্তরীকরণ যোগ্য হবে। তাহলে কি হবে দেখো, তাহলে এই এ ও বি এর মধ্যে যদি এই দুটো সিদ্ধ হয়, এ বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং এ বি খোলা ব্যবধিতে অন্তরীকরণ যোগ্য হয়, তাহলে এ ও বি এর মধ্যে x এর একটি মান c বিদ্যমান থাকবে। x এর একটি মান c বিদ্যমান থাকবে। দেখো থাকবে যেন কি হয় দেখো তো যে f of থাকবে যেন f of b minus f of a সমান b minus a বড় হাতের a prime of c, এইটা হয়। তাহলে দেখো আলটিমেটলি তোমাদের যদি মনে থাকে এইটাই কিন্তু আমাদের সেই গড়মান উপপাদ্যটা ছিল, তাহলে দেখো আমাদের যেহেতু গড়মান উপপাদ্যের সকল শর্ত আমাদের এই f of x ফাংশনে সিদ্ধ করছে, তাহলে আমরা বলতে পারি যে f of x ফাংশনটি গড়মান উপপাদ্য সিদ্ধ করে। তাহলে দেখো এখন কি হবে, তাহলে এটা কিন্তু আমাদের সেই গড়মান উপপাদ্যের সেই মূল সূত্রটা, যেটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে। তাহলে দেখো এখন আমরা লিখতে পারি যে অতএব অন্ততপক্ষে একটি বিন্দু বিদ্যমান থাকবে যেন সেই বিন্দুটা কি মনে করো, সেই বিন্দুটা হলো u of r belongs to x r minus 1 x r। তাহলে এই যে বললাম যে গড়মানের উপপাদ্য সিদ্ধ করে, তাহলে অন্ততপক্ষে একটি বিন্দু u r belongs to x r minus 1 x r থাকবে, এটা থাকবে।
এবার দেখো, এবার ওই যে উপব্যবধি গুলো লিখেছিলাম, এই উপব্যবধি গুলোর প্রতিটার জন্য আমরা এই গড় মান উপপাদ্যের এই সূত্রটা প্রয়োগ করব। তো এখন দেখো আমরা কি করি, এটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা বুঝতেছো। একটু মনোযোগ দিয়ে দেখো, এরপর থেকে তোমরা নিজেই করতে পারবে। তো এখন দেখো আমরা কি লিখতে পারি, এই যে প্রথম উপব্যবধিটার জন্য, তারপর করবো দ্বিতীয় উপব্যবধিটার জন্য। আচ্ছা, আমাদের সূত্রটা কি, এটা কি ব্যবধির জন্য ছিল, এটা কিন্তু এ বি বদ্ধ ব্যবধির ক্ষেত্রে ছিল। তাহলে প্রথমে কোনটা, প্রথমে কিন্তু বি, তারপরে হলো এ, তাই দেবো না, প্রথমে বি দেওয়া তারপরে। তাহলে দেখো তো এই জায়গাটায় এই এক্সটা হচ্ছে বি এর সমান, এই এটা হচ্ছে এ এর সমান, তাহলে এখানে কি লিখবো, তাহলে দেখো এখন লিখতে পারি যে এফ অফ এক্স মাইনাস এফ অফ এ সমান, এখানে কি লিখবো যে এক্স মাইনাস এ বড় হাতের এফ প্রাইম, এফ প্রাইম আমরা প্রথমটা কি লিখবো, ইউ আর ধরেছিলাম যে কোনো একটা বিন্দু, তাহলে এখানে ধরবো আমরা যে ইউ ওয়ান, তাই তো ইউ ওয়ান ধরবো। এবার দেখো তো এই যে এক্স মাইনাস এ, এই যে এক্স মাইনাস এ, এই উপব্যবধিটা দৈর্ঘ্য কত ধরেছিলাম, ডেল ওয়ান ধরেছিলাম না, তাহলে দেখো এই যে এক্স মাইনাস এ, এই এক্স মাইনাস এর জায়গায় আমি ডেল ওয়ানটা লিখলাম। আবার দেখো এই যে প্রতি অন্তরজের ক্ষেত্রে বড় হাতের এফ প্রাইম এক্স সমান সমান ছোট হাতের এফ অফ এক্স লিখেছিলাম না, তাহলে দেখো তো এই যে বড় হাতের এফ প্রাইম ইউ ওয়ান, আমি এই জায়গাটাই ছোট হাতের এফ অফ ইউ ওয়ান এটা লিখতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝেছো। ঠিক একইভাবে দেখো দ্বিতীয় উপব্যবধিটার ক্ষেত্রে x2 মানে হলো b এবং x1 টা মানে হলো a, তাহলে দেখো ওই একই সূত্র প্রয়োগ করে আমরা এটা লিখতে পারবো না যে f of x2 minus f of x1, তাহলে এখানে কি হচ্ছে যে x2 minus x1, তাহলে দেখো f প্রাইম তারপর এটা হচ্ছে u2, তাহলে এখানে কি লিখতে পারবো যে del 2 f of u2, হ্যাঁ u2। তারপর এটা দেখো কি লিখতে পারি 3 নম্বরটার জন্য, তাহলে এইটা হচ্ছে b, এইটা হচ্ছে a, তাহলে দেখো এটা লিখতে পারবো না যে f of x3, তাহলে f of x3 minus f of x2 সমান এখানে কি হচ্ছে যে x3 minus x2 বড় হাতের f প্রাইম u3, তাহলে এখানে হচ্ছে দেখো del 3 f of u3। এভাবে যদি অগ্রসর হতে থাকি, দেখো এভাবে যদি অগ্রসর হতে থাকি, তাহলে একদম শেষ উপব্যবধিটার জন্য আমরা কি লিখতে পারি, এইটা একটু এবার দেখবো। তাহলে দেখো শেষ উপব্যবধিটার ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি না যে f of b minus f of x n minus 1, এটা ছিল দেখো x n minus 1 সমান এখানে কি লিখবো, তাহলে x n minus 1 minus f, দেখো তাহলে এখানে কি লিখবো, এখানে লিখবো যে b, দেখো b minus x n minus 1 বড় হাতের f, দেখো বড় হাতের f প্রাইম, দৈর্ঘ্যটা কত ছিল, দৈর্ঘ্যটা কত, আচ্ছা এখানে দেখো u3, তাহলে এখানে কত লিখবো আমরা u3, এখানে আমরা কি লিখবো un, তাই তো লিখবো কি লিখবো যে un, তাহলে u1 u2 u3, এবার শেষেটা কি un, তাহলে দেখো তো কি হচ্ছে, তাহলে এখানে হচ্ছে দেখো যে del n, কারণ দূরত্ব কত ছিল লাস্টেরটা del n, ছোট হাতের f of un। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এতটুকু তোমরা বুঝেছো। এবার একটা জিনিস দেখো তো, এবার যদি এই সব কয়টা, এই যে এই সব কয়টা দেখো, এই যে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3, এই সবগুলো যদি আমি যোগ করে দিই, তাহলে দেখো তো আলটিমেটলি কি হয়, দেখো তো এই সবগুলো যোগ করে দিই, এই f of x1 f of সরি এখান থেকে f of x1 ছিল তাই না, f of x1, তো দেখো এই x1 কেটে গেল, দেখো এই 2 কেটে যায়, এই 3 এখানে আর একটা 3 ছিল কেটে যায়। ঠিক একইভাবে এইটা এর আগেরটা একটা কেটে, আলটিমেটলি একটা জিনিস মনে রাখবা, এই সবগুলো যোগ করে তাহলে এই f of b আর f of a এইটুকু শুধু থাকে, বাম পক্ষে কি থাকে শুধু f of b minus f of a। এবার একটু মনোযোগ দিয়ে দেখো, একদমই সহজ, আর একটু বাকি আছে। তো দেখো যদি এবার যোগ করি সব কয়টা, তাহলে কি দাঁড়ায়, এবার যদি যোগ করি, যে যোগ করে পাই, দেখো যে যোগ করে পাই f of b minus f of a। সুবিধা এটা একটু মনে রাখো যে সব কাটাকাটি করলে শুধু এখানে f of b আর এই জায়গাটায় f of a এইটা শুধু থাকবে, বাকি সব কেটে যাবে। তাহলে এ দেখো এই পাশটায় কি হচ্ছে, এই পাশটাই আমরা তো বাম পক্ষ কাটাকাটি করে এইটা হলো, কিন্তু ডান পক্ষে কি কোনো কিছু কাটাকাটি যায়, যোগ করলে দেখো তো প্রথমটা কি ছিল, প্রথমটাই ছিল দেখো যে del 1 f of u1, del 2 f of u2, del 3 f of u3, দেন যেতে 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 আসলো কি del n f of un। এই সবগুলো যদি যোগ করে একটাও কি কেটে যায়, একটাও কিন্তু কাজ না, তাহলে আমরা কি লিখতে পারবো দেখো তো,
তাহলে এখানে কি হচ্ছিল যে ডেল 1 এফ অফ u1, একটু মনোযোগ দিয়ে দেখো, ডেল 2 এফ অফ u2 প্লাস ডেল 3 এফ অফ u3 এমন চলতে থাকলো। তারপরে কথা হলো যে ডেল n এফ অফ un, দেখো তো এইটা না। এখন এই সবগুলো যেহেতু যোগ আকারে আছে, দেখো এক এক করে বাড়তেছে, ডেল 1 ডেল 2 ডেল 3 u1 u2 সবগুলো এক এক করে বাড়তেছে। তাহলে এটাকে আমরা সংক্ষিপ্ত আকারে একবার লিখতে পারি যে সামেশন অফ r ইকুয়াল 1 টু n ডেল n, ডেল r এফ অফ ইউ আর। সুপ্রসিদ্ধ একটু মনোযোগ দিয়ে দেখো, দেখো এই r এর মান 1 থেকে n পর্যন্ত, r এর মান যখন 1 বসাবো তাহলে দেখো এই যে ডেল 1 এফ অফ u1, r এর মান যখন 2 বসাবো ডেল 2 এফ অফ u2, r এর মান 3 বসালে ডেল 3 এফ অফ u3। অর্থাৎ এই যে এইটুকুর সংক্ষিপ্ত রূপ বা এইটুকুকে একত্রিত ভাবে এটা লিখতে পারি। তাহলে এখানে আমি এটাই লিখবো, যে কি লিখবো, যে সবগুলোকে একত্রিত করে যে সামেশন r ইকুয়াল 1 টু n, এখানে হচ্ছে ডেল r, তাহলে এটা কিন্তু r, ডেল r এফ অফ ইউ আর। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এতটুকু তোমরা বুঝেছো। এবার দেখো আমাদের একটা কথা বলা ছিল না যে এফ অফ এক্স ফাংশনটা হলো অবিচ্ছিন্ন। তাহলে এখন একটা কথা লিখবো, যেহেতু এফ অফ এক্স ফাংশন অবিচ্ছিন্ন, কি এফ অফ এক্স ফাংশন অবিচ্ছিন্ন, যেহেতু এফ অফ এক্স ফাংশন অবিচ্ছিন্ন সেহেতু আমরা একটা জিনিস লিখতে পারি যে n টেন্ডস টু ইনফিনিটি, এর জন্য ডেল টেন্ডস টু 0 হতে পায়। একটা জিনিস মনে রাখবা যে এফ অফ এক্স ফাংশন যেহেতু অবিচ্ছিন্ন সেহেতু n টেন্ডস টু ইনফিনিটি এর জন্য ডেল টেন্ডস টু 0 হতে পায়। আমরা এখানে লিখবো যে এফ অফ বি মাইনাস এফ অফ এ সমান, যেহেতু ফাংশনটা অবিচ্ছিন্ন তাহলে আমাদের লিমিট কথাটা আসবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। তাহলে আমাদের কি ছিল, সামেশন r ইকুয়াল 1 টু n, এখানে ছিল ডেল r এফ অফ ইউ আর, এবার দেখো যে অতএব এই যে এফ অফ বি মাইনাস এফ অফ এ সমান। সুপ্রিয় শিক্ষার্থী, একটা জিনিস মনে রাখবে, এই যে এই সম্পূর্ণটুকুর মানেই হলো আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে, ওই যে আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে যে লিমিট ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স, এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছে, তাই তো? এটাই তো প্রমাণ করতে বলছে, না কি প্রমাণ করতে বলছে একটু দেখো তো। তাহলে দেখো এই যে এটা প্রমাণ করতে, তাহলে দেখো এবার একটু যদি তুমি সাজিয়ে লেখো বা এখানে রাখলেও সমস্যা নাই, অঙ্কটা হবে। তাহলে দেখো এই যে এ টু বি যে এফ অফ এক্স ডিএক্স সমান এফ অফ বি মাইনাস এফ অফ এ, এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝেছো। তাহলে এটাই আমাদের আলটিমেটলি যেটা প্রমাণ করতে। তাহলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এইটা সমানই হলো ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এই ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। আমি আশাবাদী তোমরা আমার এইটা দেখে যদি একবার পড়ো, আমার সাথে সাথে একবার লেখো এবং লেখার পরে যদি একবার রিভাইজ দাও, আমি আশাবাদী এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো সকলের সুস্থতা কামনা করে আমি বাঁধন শাহ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বিএস ম্যাথ ক্লাবের সাথে থেকো। ভালো থেকো সবাই।